গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাদের এদিকে রোদ উঠেছে সকালবেলায়। তো সকালটাকেই মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে। সকালবেলায় যেমন হালকা হালকা একটা রোদ থাকলে সেটা ভালো লাগে, কিন্তু এখানে দেখছি বেশ ভালোই রোদ উঠে পড়েছে। চলো এবার চিনিকে তুলি গা। গুড মর্নিং চিনি, সবাইকে দু চোখ দেখাও আর বলো গুড মর্নিং। বলো বলো গুড মর্নিং, রাধে রাধে। বলো বাবা, বলো আমার ভাই ও মেয়ে, বলো গুড মর্নিং। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে কি সুন্দর গুড মর্নিং বলো। বলো আমার সোনা বাবা ভালো মেয়ে। উঠে পড়ো, উঠে পড়ে, আচ্ছা নিচ্ছি। উঠে পড়ে দাঁত মেজে মুখ ধুয়ে দুধ খেতে হবে। ভালো মেয়ে, ভালো মেয়ে। আচ্ছা কোলে নিবো। আচ্ছা বাবা জিম করতে, ব্যায়াম করতে। ভিডিও কল পর পরে করবো, কে বলি যা, ঠিক আছে? চলো এখন আমরা ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে আমরা কি খাবো? আচ্ছা কপো তো, ঠোঁটটা ফেটে গেছে রে। আচ্ছা ঠিক আছে, বসো বসো। নাও চলো ব্রাশ করতে। ব্রাশ না করলে দাঁতে কি হয় জানো? দাঁতে প্রচন্ড নোংরা হয়ে যাবে। প্রত্যেক দিন চিনিকে ব্রাশ করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো লাগে। ও কিছুতেই ব্রাশ করতে চায় না, আর আমাকে জোর জবরদস্তি ওকে ব্রাশ করাতে নিয়ে যেতে হয়। ওকে দেখলে আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে। আমিও ছোটোবেলায় ঠিক এমনই করতাম, আর মার কাছে ভীষণ বকুনিও খেতাম। কিন্তু কী করবো বলো, ব্রাশ তো করাতেই হবে, তাই না? তো ওই জন্য জোর জবরদস্তি করে যাই হোক ওকে ব্রাশ করানোর জন্য রাজি করাচ্ছিলাম। তাহলে খাবার খেলে কি হবে জানো তো? দাঁতের মধ্যে যে নোংরা পোকা থাকে সেগুলো দাঁতগুলোকে নষ্ট করে দেবে ব্রাশ করে না করো। নাও ভালো মেয়ের মতো ব্রাশ করো। তো ওকে ব্রাশ করে নিয়ে চলে এসেছি। এবার ওকে মুখটুক মুছে পরিষ্কার করে তারপরে ওকে দুধ খাইয়ে দেবো। সকালবেলায় সবার প্রথমে আমি যেটা কাজ করি যে চিনিকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ওকে একটু জল খাইয়ে দিই ফার্স্টে, তারপরে দুধ খাওয়াই। কারণ সঙ্গে সঙ্গে বাসি পেটে যদি আমি দুধ খাই তাহলে বমি করে দেয়। ওই জন্য আগে একটু জল খাইয়ে দিই, তারপরে ওকে তোমার দুধ খাওয়াই। আর একটু জল খাবা? আচ্ছা, তারপরে দুধ গুলবো, তুমি দুধ খাবে। হ্যাঁ, দুধটা তৈরি করে দিব। হ্যাঁ হ্যাঁ তুমি, আমি আছি তো, আমি বলে দেবো, তুমি খাবা। তুমি বড় হয়ে যাবা তখন তুমি নিজে নিজে দুধ নিয়ে নিজে নিজে খাবা, বুঝেছো? ভালো মেয়ে তুমি, চিনি খুব ভালো মেয়ে, গুড গার্ল, তাই তো? কি বলছো? এত বড় স্টাইল, এটা মোবাইলের সাথে লাগানো। সবাইকে বলেছো গুড মর্নিং? বলেছো সবাইকে, তোমার ইউটিউব ফ্যামিলিকে বলে দাও। সবাই চিনির চ্যানেলটিকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চিনি বলছে। চিনিকে এবার দুধ খাইয়ে নিয়ে ওকে পড়াতে বসবো। সাথে আমি চাও করে নিয়ে এসেছি।
তো চা বিস্কিট আমি খাবো আর ওকে সাথে দুধ খাইয়ে দেবো। তারপরে ওকে কিছুটা টাইম ওর পেছনে দেবো, কারণ হচ্ছে ওকে একটু পড়াবো। সকালবেলায় না পড়ালে তো হয় না, ওই জন্য আমি ওকে সকাল সন্ধ্যা দুবেলা মানে পড়ানোর চেষ্টা করি। এখন থেকে অভ্যাস করাটা ভালো। দুধ খেলে শক্তি হবে, বুঝেছ? দুধে অনেক প্রোটিন থাকে, ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম শক্তি হবে, হাড় মজবুত হবে, বুঝেছ? তো ভালো নেই, তাই জন্য তো খাচ্ছ। চিনিকে এখন পড়তে বসাবো, মানে সকাল আর সন্ধ্যা দুটো টাইম আমরা মানে আমি চিনিকে পড়তে বসাই, কারণ বাচ্চাদের তো এটা অভ্যাস করানো উচিত। আর ওর বয়সটা মানে খুবই কম, 3.5 বছর এখনো হয়নি। তো ওই জন্যই মানে অত চাপ দিই না, যতটুকু ও পারবে মানে ওর ব্রেন যতটুকু নিতে পারবে ততটুকুই আমরা ওকে শেখাই, মানে আমি ওকে শেখানোর চেষ্টা করি। তো মানে প্রথম থেকে আমি মানে নিজে হাতে লেখা ধরা থেকে শুরু করে পড়ানো শুরু করেছি। প্রত্যেকটা মারাই করে এটা, তো অনেক কিছুই শিখেছে। মানে এই ছোট মানুষ বলতে এই বাচ্চা বয়সে যে মানে যেটাই শেখায় সেটাই ওদের ব্রেনটা মানে ক্যাচ করে নেয়, ধরে নেয়। যার কারণে দেখবে মানে আমিও তোমাদের দেখাবো কিছু জিনিস, মানে ও এবিসিডি পুরোটাই লেখা শিখে গেছে। মানে কিছু কিছু ওয়ার্ড যখন বাঁধে তখন হচ্ছে আমি ওকে দেখিয়ে দিই। তো এবিসিডি লেখাও শিখে গেছে, আবার অও শিখেছে কিছুটা। তো চলো দেখাই ও কীভাবে মানে লেখে, মানে কতটা শিখেছে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। বলো বলো। অ আ হ্রস্বই দীর্ঘই ইসু ইদু রি এ লি লি তারপর পড়ো। আ এ এ ওই ও ও ত ত গ গ নাও তারপরে চ ছ আগে সবগুলো পড়ে নিতে হয়, তারপরে বলো, এটা পড়ো। কি বলো এটা? তো পড়াতে পড়াতে পটি চেপে গেছিল, তাই জন্য বলছিল যে মাম এটা কি বলো। পটি করে নিয়ে এসে ওকে আবার আমি পড়াতে বসিয়েছি। না এটা বলো, ডলো ঢ, এইটা এইটা মধ্যের ন, মধ্যের না বলো। ওখানে হাত দিতে হবে না তোমাকে, তুমি এখানে বলো মধ্যের ন, এইটা এইটা, তারপরে তারপরে হ্যাঁ এই তো হচ্ছে দ, তারপরে ধ, তারপরে হ্যাঁ, তারপরে কি বলো, বলো প, তারপরে তারপরে কি এটা বলো, এটা ব, ভ, এইটা ভ, ম, তারপরে অন্তুজ, র, এই যে র, এই যে ল, করো এই করো, গোল করো। বাবা ভালো।
চিনি পড়তে বসলে যে এত বকবক করে, সে মানে ভাবনা চিন্তার বাইরে। মানে এটা কি, এটা কি, ওটা কি, মানে কোশ্চেন করতেই থাকে। ওর মনে অনেক রকমের কোশ্চেন থাকে। প্রণাম করো। হ্যাঁ, পড়া হয়ে গেলে একবার করো, নম করো, একসাথে নিয়ে করো, একসাথে নিয়ে করো। নাও, এবার সব ঢুকিয়ে রাখো এর মধ্যে। দেখি তুমি শিখে গেছো কিনা। আচ্ছা, তারপরে বই নাও, তারপরে ওই বাবা, ওটা অনেক ভারী, পাথরের তৈরি যে। এবার চেন লাগিয়ে দাও ব্যাগের। পারছো না? তা আমি লাগিয়ে দিচ্ছি। তারপর এই তো শিখে গেছে। বাবা, কমপ্লিট। চিনির আজকের সকালবেলায় পড়াশোনা হয়ে গেল, আবার সন্ধ্যাবেলায় বসবে, তাই তো? আচ্ছা চিনি, তোর বাবা এসেছে। তো আজকে জিম করে কেমন লাগলো বলো? এখন ব্যথা হবে কদিন, আস্তে আস্তে ঠিক হবে। তুমি যখন জিমে গেছিলে তখনই আমাকে পিহু বলছে যে ভিডিও কল করো মা, দেখবো, তাই বলছে। তাই বলছি কেবলই তো গেল। তোমার ওই ফোনটাতে না অফিসের ফোন এসছে। তো চিনিকে পড়িয়ে আমি নিচে চলে এসেছি রান্না করতে। তো এখানে এসে দেখছি আমার শাশুড়ি মা চিকেন করে ফেলেছে। তো আমি এখন ডাল, আলু ভাজা আর আমের চাটনি এগুলো করব। সকালবেলায় চিনির বাবা খেয়ে অফিসে চলে যাবে, আর চিনিও খাবে, সাথে আমিও খাবো। চলো দেখবে আমি কি রান্না করছি। তো এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, আলু ভাজবো, তাই জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি। তারপরে আলু ভেজে তোমার কি বলো তো হচ্ছে চাটনিটা করব। তারপরে তোমার পিহুকে খাওয়াবো, আবার পিহু বাবাকেও খেতে দিয়ে দেবো, মানে চিনিকে আমি আবার নাম, মানে চিনি যখন হয় তখন আমি ওকে পিহু নাম দিয়েছিলাম, আর ওর বাবাকে চিনি বলে ডাকতো। সেই জন্য আমি চিনিকে পিহু বলেই ডাকি, আর ওর বাবা চিনিকে চিনিই বলে। আমাদের মানে শ্বশুরবাড়ির পাড়ায় চিনিকে চিনি বলেই সবাই চেনে, আর আমার বাবার বাড়ির পাড়াতে ওখানে আবার পিহু বলে সবাই চেনে, পিহু বলে ডাকে সবাই। আলুগুলো ধুয়ে নিচ্ছি। তুমি এটা কি সেজেছো আগে বলো? আমি শিব ঠাকুর। শিব ঠাকুরের মাথায় এটা কি? এই তো শিব ঠাকুর কে সাজিয়ে দিল? ওটা দিদা না, বলো ঠাম্মি। ঠাম্মি বলতে হয়। যাও খেলো ঠাম্মির সাথে, আমি রান্না করে নিই। আমি যাবো না, ওই যে আলু ভাজা বসিয়েছি, রান্না করে নি। আলু ভাজা হয়ে এসছে। নামিয়ে নেব। এবার আমি আমের চাটনি করব, তাই জন্য আমগুলোকে ফার্স্টে ধুয়ে রেখেছিলাম। তারপরে কড়াই তোমার সরষে ফোড়ন দিয়ে আমগুলোকে অল্প করে ভেজে হলুদ দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে নেব, তারপরে জল দিয়ে দেব। তারপরে তোমার আমগুলো সিদ্ধ হয়ে গেলে তখন আমি চিনি দিয়ে দেবো, তারপর চিনি দিয়ে একটু ফুটিয়ে তারপরে আবার নামিয়ে নেব। শতান চলে আসবা।
অফিস থেকে। তোমার চিকেন আছে, টেস্টি টেস্টি খাবার আছে। খাও, ফোন দেব। আগে হা করো। কেমন খেতে বলো? সব ভাত খেয়ে নিতে হবে, তাহলে তুমি শক্তিশালী হয়ে যাবে, ঠিক আছে? চাটনিটা হয়ে এসেছে অলমোস্ট। চাটনি দিলে পিহুর ভাতটা পুরোটা খেয়ে নেয়। চিনি চাটনি দিলে খাবার মানে ভাতটা পুরো খেয়ে নেয়। একটু ভালো লাগে, ধরো একটু টক টক মিষ্টি মিষ্টি। চিনি খাওয়া দাওয়া করে এখন লেবুটা এখন আর খাবা না, একটা খেয়েছো ঠিক আছে, খাওয়ার 1 ঘন্টা পরে ফল খাবা। খাও, এ নাও এই লেবুটা নাও। আমার পুরো সময়টাই আমার চিনির পেছনেই চলে যায়। মানে বলেন একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কতটা মানে টাইম স্পেন্ড করতে হয়, সেটা প্রত্যেকটা মায়েরাই বোঝে। মানে ওকে নিয়ে আমার সব কিছু, খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে সব কিছুই ওই ঘিরে, ওকে ঘিরেই। আবার চিনি হয়েছে এরকম, মানে আমাকে ছাড়া ওর চলে না এরকম। মানে আমি যে ওকে রেখে কোথাও যাব সেটাও না, আমি যেখানে যাব ও সেখানেই যাবে, এরকম একটা। অনেক বাচ্চা দেখবে দাদু ঠাম্মির কাছে থাকে, কিন্তু চিনি থাকতে চায় না। বলবে, আমাকে বলবে আমার জন্য নাকি মন খারাপ করছে ওর। শুনে আমার হাসি লাগে, আবার ভাবি যে এত ভালোবাসে। মানে বাচ্চারা দেখবে যে যখন মাকে এরকম বলে না, দেখবে মায়ের মনটা কতটা মানে আনন্দ পায়। আর পাশের বাড়ির তোমার হচ্ছে একটা বাচ্চা মেয়ে আছে, চিনি থেকে একটু বড়, কিন্তু চিনি ওর সাথে খুব খেলতে ভালোবাসে, ও ভালোবাসে। তো ওরা দুজন এরকম বসে বসে খেলে। ঘড়িতে প্রায় 12:30 পার হয়ে গেছে। তো চিনিকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি। তারপরে তোমার একটু মুখে ক্রিম টিম মেখে এখন একটু সিঁদুর টিঁদুর পরবো, পরে ফ্রেশ হয়ে, তোমার ফ্রেশ বলতে গেলে মুখে ক্রিম টিম মেখে তখন কি বলো তো, নিজেকে একটা ভালো লাগে স্নান করার পর। সিঁদুর টিঁদুর পরবো, পরে তোমার পিহুকে তারপরে খাওয়াতে নিয়ে যাব। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। সংসারে কাজ বলতে গেলে তেমন কিছুই করতে হয় না, কারণ আমার শাশুড়ি আছে। আর মানে কিছুটা শাশুড়ি করে নেয়, কিছুটা আমিও করে নিই। সব কিছু তার ভিডিওতে দেখানো যায় না, ওই জন্য আর কি সেরকম কোনো ক্লিপ আমি নিয়ে নিই। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি তো ব্লগ, মানে এটা দিয়ে আমার সেকেন্ড ব্লগ হবে, তো সেরকম কোনো মানে কি এক্সপিরিয়েন্স নেই। তো যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কিছু মাইন্ড করো না। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমাকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে হয়তো আমি আজ এখানে আছি, এখান থেকে অনেকটা দূরে একটা ভালো জায়গায় হয়তো পৌঁছে যাব। হ্যালো এভরিওয়ান, আমাদের ব্লগটি এই পর্যন্তই। যদি তোমাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে দিও। চলো বাই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। বাই বাই।